আসসালামু আলাইকুম সবাইকে। সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমান ইবনে বিল্লাল। গত লেকচারের ভিডিওতে আমরা ম্যানেজিং দ্য ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, এটা থিওরি দেখেছিলাম। আজকে আমরা একটা এক্সাম্পল দেখব কীভাবে গ্যান্ট চার্ট এবং পার্ট চার্ট ড্র করতে হয়। তাই চলুন শুরু করি। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে আমরা কীভাবে গ্যান্ট চার্ট অ্যান্ড পার্ট চার্ট ড্র করব। সো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যেখানে বলা আছে হচ্ছে যে দ্য ফলোয়িং টেবিল শোজ আ লিস্ট অফ অ্যাক্টিভিটিস অর টাস্ক, যেটা আমরা বলেছিলাম যে আমাদের টাস্কগুলো দেওয়া থাকবে, দেয়ার ইন্ডিপেন্ডেন্সিস, টাইম রিকোয়ার্ড টু দ্য কমপ্লিট দ্য প্রজেক্ট। এখন এখান থেকে আমাদেরকে কী কী বের করতে হবে? আমাদেরকে গ্যান্ট চার্ট বের করতে হবে, পার্ট চার্ট বের করতে হবে, ক্রিটিক্যাল পাথ বের করতে হবে, ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে। এখন আমরা যদি একটু আমাদের যে চার্টটা দেওয়া আছে এই চার্টের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পারবো যে আমাদের তিনটা পার্ট আছে। একটা হচ্ছে অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ডিপেন্ডেন্সিস, একটা হচ্ছে টাইম। সো এই অ্যাক্টিভিটিসগুলো দেখে তো আমরা বুঝতেছি যে আমাদের প্রজেক্টটার জন্য কোন কাজগুলো করার দরকার পড়তেছে, সেগুলোই হচ্ছে আমার অ্যাক্টিভিটিস, লাইক ইউজার রিকোয়ারমেন্ট, ফিজিবিলিটি স্টাডি, প্রায়োরিটাইজিং দ্য রিকোয়ারমেন্ট, অ্যানালাইসিস দ্য সিস্টেম। এখন কথা হচ্ছে যে এই ডিপেন্ডেন্সিগুলো কী কী? ডিপেন্ডেন্সিগুলো হচ্ছে যে আমার কোন কাজের পর কোন কাজটা স্টার্ট হবে, সেটাই হচ্ছে তার ডিপেন্ডেন্সি। লাইক আমরা দেখতে পারতেছি এই যে বিতে আছে হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস, আর তার ডিপেন্ডেন্সি হচ্ছে এ। দ্যাট মিনস যখন এই কাজটা শেষ হবে তখন এই বি কাজটা স্টার্ট হবে। অ্যাজ ওয়েল এজ আমরা দেখতে পারতেছি সি হচ্ছে প্রায়োরিটাইজ দ্য রিকোয়ারমেন্ট, এটার ডিপেন্ডেন্সি হচ্ছে এ। তার মানে এই কাজটা যখন শেষ হবে তখনই সি কাজটাও স্টার্ট হবে। সো ডিপেন্ডেন্সি মানে বলতে বোঝায় যে কোন কাজটার পর আমার আলটিমেট সে টাস্কটা শুরু হচ্ছে, সেটাই হচ্ছে আমার আলটিমেট ডিপেন্ডেন্সিস। দেন আমি ডিতে দেখতে পাচ্ছি অ্যানালাইসিস সিস্টেম, এর ডিপেন্ডেন্সিগুলো হচ্ছে বি আর সি। দ্যাট মিনস বি আর সি এই দুইটা টাস্ক কমপ্লিট হওয়ার পর দেন আমার ডিটা স্টার্ট হবে। এভাবেই আমরা আমাদের টাস্কটা কমপ্লিট করতে পারবো। তাই চলুন আমরা একটা টাস্কের মাধ্যমে বা আমরা কীভাবে গ্যান্ট চার্ট আর পার্ট চার্ট ড্র করবো সেই জিনিসটা আমরা দেখে আসি। এখন যদি আমরা একটু গ্যান্ট চার্টটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা একটা নোটপ্যাডে চলে আসি। সো এখানে আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে সিরিয়াল ওয়াইজ আমাদেরকে কিছু দাগ দিয়ে আমার সেই জিনিসটাকে ড্র করা লাগে। ফর এক্সাম্পল আমরা প্রথমে যে কোনো একটা দাগ নিয়ে নিব, দাগ দিয়ে দিব। দেওয়ার পর এখন এইখান থেকে আমার টাস্কগুলো স্টার্ট হবে। ফর এক্সাম্পল আমার প্রথম টাস্কটা হচ্ছে যে ইউজার রিকোয়ারমেন্ট, এটার কোনো ডিপেন্ডেন্সি নেই যেহেতু এটা একদম শুরুর জিনিস, আর এটার টাইম লাগছে 4 উইক। সো আমরা একটা চোখের আন্দাজে আমরা একটা বক্স ড্র করে নিব, এটার জন্য হচ্ছে এ, আর এটার টাইমটা হচ্ছে 4 গেল। এখন এইটার জন্য আমরা নিচ পর্যন্ত একটা দাগ দিয়ে দিব। আমরা এখান থেকে টাইমটা হিসাব করব যে আমার আলটিমেট ওই টাস্কটা কমপ্লিট করার জন্য কতটুকু সময় লাগতেছে। লাইক এই টাইমটা শেষ করছি, সময় লাগছে হচ্ছে আমার 4। দেন আমি দেখতেছি আমার বি ফিজিবিলিটি অ্যানালাইসিস, এটা শুরু হচ্ছে, এটার টাইম হচ্ছে 2, আর শুরু হচ্ছে এর পর থেকে, মানে এ হচ্ছে তার ডিপেন্ডেন্সিস। যেহেতু এর টাইম হচ্ছে 2, সো আমি এটাকে একটু ছোটো করেই ড্র করি। সো একটু ছোটো করে ড্র করলাম, অ্যান্ড এটা হচ্ছে আমার বি হচ্ছে 2, বি হচ্ছে 2, আর এইটা তাহলে নিচ পর্যন্ত যাবে। এটার সাথে আমি এর যে ভ্যালুটা আছে সেটাও যোগ করব। এ ছিল 4, বি হচ্ছে 2, সো এখানে আসবে হচ্ছে 6। দেন আমি দেখতেছি সি প্রায়োরিটাইজিং রিকোয়ারমেন্ট, এটাও এর উপর ডিপেন্ডেন্স, এটার টাইম উইক হচ্ছে 1। সো এটাও তাহলে স্টার্ট হবে কোথা থেকে? এখান থেকে স্টার্ট হবে। এটা যেহেতু 1, এটা আরেকটু ছোটো করে আমরা ড্র করলাম। এটা হচ্ছে সি, আর এটার টাইম হচ্ছে 1। সো এখান থেকে আমি এটাকে দাগ দিব, নিচ পর্যন্ত নিয়ে যাব। আগে এ ছিল 4, এখন আছে হচ্ছে 1, সো অ্যাট মিনস এটা আসবে হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমার ডিতে কী আছে? ডিতে হচ্ছে অ্যানালাইসিস দ্য সিস্টেম, এটা শুরু হবে কই? বি আর সি যখন কমপ্লিট হয়ে যাবে তখন ডিটা স্টার্ট হবে। সো এখানে আমার সিটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমার বি কমপ্লিট হয়ে গেছে। সো আমাকে বলেছিল যে বি সি কমপ্লিট হওয়ার পরই শুরু হবে। সো সি তো আগেই কমপ্লিট হয়ে গেছে, আর বি যেহেতু এখানে কমপ্লিট হয়েছে, সো আমার ডিটা হবে এখান থেকে। ডি যেহেতু 5, সো একটু বড় করে আমরা জিনিসটাকে ড্র করলাম। সো এখানে হবে ডি, আর ডি এর টাইম পিরিয়ড হচ্ছে 5। সো এটা হচ্ছে 5, সো এটাও সে আমি নিচ পর্যন্ত নিয়ে যাই। এ ছিল 4, আর এখন আছে 5, সো আলটিমেট এটা হচ্ছে 9। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে আমার ই হচ্ছে স্পেসিফিকেশান, এটা স্টার্ট হবে ডি যখন শেষ হবে তখন, আর এটার টাইম হচ্ছে 2। সো ডি এর পরে স্টার্ট হচ্ছে আমার ই, এটার টাইম হচ্ছে 2, এখানে ই দিব, আর এটার টাইম হচ্ছে আমার 2। সো এটাও নিচ পর্যন্ত নিয়ে যাই। তাহলে আমাদের এখানে সময় আসতেছে কত? এখানে সময় আসতেছে হচ্ছে আমার আলটিমেটলি এ হচ্ছে 4, দেন হচ্ছে বি হচ্ছে 2,
টু ডি হচ্ছে 5, 4, 2, 6, 6, 5, 11, 11 আর 2 হচ্ছে 13, সো এখানে হচ্ছে আমার 13, সরি এখানে 9 হবে না, এখানে হবে যে 4, 2, 6, 6, 5 হচ্ছে এখানে 11 হবে, 11 এখানে হবে হচ্ছে 11। দেন হচ্ছে আমার এফ হচ্ছে সফটওয়্যার ডিজাইন। সফটওয়্যার ডিজাইনের ডিপেন্ডেন্সি হচ্ছে ই, মানে ই শেষ হওয়ার পর আমার এফ স্টার্ট হবে, এটার ডিপেন্ডেন্সি হচ্ছে 5, সো এখান থেকে আমার এফটা দিয়ে দেই। এখানে হচ্ছে এফের ডিপেন্ডেন্সি হচ্ছে টাইম হচ্ছে 5, এটা নিচ পর্যন্ত যদি যায় তাহলে আমার টাইম আসতেছে এখানে 13, 13-এর সাথে 5 অ্যাড করলে হয় হচ্ছে 14, 15, 16, 17, 18, সো এখানে আসতেছে হচ্ছে 18। এখন এফের পরে হচ্ছে জি, হার্ডওয়্যার স্টাডি হচ্ছে ই এর পরই স্টার্ট হবে, এটার ফিজিবিলিটি টাইমটা হচ্ছে 1, দ্যাট মিনস এটা এই যে এখান থেকে স্টার্ট হবে, এখানে স্টার্ট হবে, এটা হচ্ছে জি আর এটার সময় হচ্ছে 1, যেহেতু এটা ডিপেন্ডেন্স হচ্ছে ই, দ্যাট মিনস ই শেষ হওয়ার পরই আমার জিটা স্টার্ট হবে, সো ই শেষ হয়েছে এখানে, এখান থেকে আমার জিটা স্টার্ট হয়ে গেছে, এটাকে আমি নিচ পর্যন্ত নিয়ে যাই, তার মানে এটা আসবে হচ্ছে 13, 13, 1, 14। দেন হচ্ছে জি এর পরে আসতে হচ্ছে এইচ হচ্ছে কোডিং, এটা শেষ শুরু হবে হচ্ছে এফের পর থেকে, আর এটার টাইম শুরু হচ্ছে 7, সো এফের পর থেকে এখানে এফ শেষ হয়েছে, সো এফের পর থেকে আমার এখানে আসবে হচ্ছে আমার এইচ, আর এইচের টাইম শুরু হচ্ছে 7, এটা নিচ পর্যন্ত নিয়ে গেলে আমার সময় আসতেছে হচ্ছে 18, 18-এর সাথে 7, 20, 21, 22, 23, 24, 25, তো এখানে সময় আসতেছে হচ্ছে আমার 25। দেন এইচের পরে আসবে হচ্ছে আই হচ্ছে হার্ডওয়্যার ইনস্টলেশন, এটা হচ্ছে জি এর শেষ হওয়ার পর আই স্টার্ট হবে এবং এটার টাইম হচ্ছে 3, সো জি কোথায় শেষ হয়েছে, আমরা এই যে এখানে কিন্তু আমাদের জিটা শেষ হয়েছে, সো আমার আলটিমেট এই যে আইটা হবে কিন্তু জি এর পর থেকে, সো জি এর পর থেকে আই হচ্ছে 3, সো আমরা এই যে এখানে দিব হচ্ছে আমাদের আইটা, এখানে হবে আমাদের আই, হ্যাঁ আই, আর আই এর টাইম হচ্ছে 3, আই এর টাইম হচ্ছে 3, সো এখান থেকে নিচ পর্যন্ত যাবে, এখানে 14 প্লাস 3 আসতে হচ্ছে 15, 16, 17, তো এখানে আসবে হচ্ছে আমার 17। দেন আই এর পরে আসতে হচ্ছে জে হচ্ছে এলিয়ান এস্টাবলিশ, এটা আই এর পর স্টার্ট হবে, দেন টাইম হচ্ছে 2, সো আই এর পর হলো 2, এখান পর্যন্ত যাবে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে জে, আর জে টাইম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2, সো 2 এটাকে নিচ পর্যন্ত নিয়ে আসি, তাহলে কত আসতেছে, আই শেষ হচ্ছে 17-এ, এর সাথে 2 অ্যাড করলে হচ্ছে 19। দেন হচ্ছে আমাদের কে স্টার্ট হবে এইচ এবং জের পর থেকে, সো জে হচ্ছে এখানে শেষ হয়েছে, এইচ হচ্ছে এখানে শেষ হয়েছে, তার মানে আমার এইচ থেকে কিন্তু আমার কেটা স্টার্ট হবে, আর কে টাইম হচ্ছে 2, সো আমার এখান থেকে আসবে হচ্ছে কে টাইম হচ্ছে 2, সো এখান মধ্যে নিচ পর্যন্ত নিয়ে আসি 25 সাথে 2, 27, আর একটা বাকি আছে সেটা হচ্ছে মেইনটেনেন্স, সেটা কের পর থেকে স্টার্ট হবে, কের পর থেকে স্টার্ট হইলো এটার এল, আর এটার টাইম হচ্ছে 5 যদি দেই এখানে, তাহলে 27-এর সাথে 5 অ্যাড করলে আসতেছে 32, সো এটা হয়ে গেল আমাদের গ্যান্ট চার্ট। সো এখানে আলটিমেটলি আমরা কোন কাজগুলো করলাম, আমরা আলটিমেটলি আমাদের টাস্ক অনুযায়ী আর আমাদের ডিপেন্ডেন্সি অনুযায়ী আমরা আমাদের টাইমগুলোকে বসালাম, নাথিং এলস, জাস্ট আমরা এখানে দেখতে পেলাম যে এর কোনো ডিপেন্ডেন্সি নেই, সো এ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এর টাইম হচ্ছে 4 স্টার্ট করলাম। বি দেখলাম, বি এর ডিপেন্ডেন্সি হচ্ছে দ্যাট মিনস এর পর থেকে বি স্টার্ট হবে, এর পর থেকে আমার বিটা স্টার্ট হলো। দেন সিও এর পর থেকে স্টার্ট হবে, এর টাইম হচ্ছে 1, সো সি এর পর থেকে স্টার্ট হলো, টাইম হচ্ছে 1, যেহেতু বি এর টাইম 2, সো বি এর বক্সটা একটু বড় হবে, সি এর টাইম 1, সো সি এর টাইমটা ছোটো হবে, সো এটা এখানে শেষ হয়ে যাবে, এটা শেষ হবে হচ্ছে 6-এ এসে। দেন হচ্ছে ডি হচ্ছে বি আর সি যখন শেষ হবে তখন ডি স্টার্ট হবে, সো আমার সি তো আগেই শেষ, আর বি যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমার ডিটা স্টার্ট হলো, সো আলটিমেট এরপর হচ্ছে আমরা ই হচ্ছে ডি এর পর থেকে স্টার্ট হবে, সো এই যে ডি শেষ, দেন আমার স্টার্ট হয়েছে, শেষ, এফ স্টার্ট হয়েছে। দেন আমরা দেখলাম যে জি এর ক্ষেত্রে দেখলাম যখন শেষ হয়েছে তখন জি স্টার্ট হয়েছে, সো এখানে শেষ, এখান থেকে এফও শুরু হবে এবং জিটাও শুরু হবে। সো আলটিমেটলি এভাবেই আমরা আমাদের গ্যান্ট চার্টটা ড্র করে থাকি। এখন আমরা আমাদের পার্ট চার্টের দিকে যাই, যে আমরা পার্ট চার্টটা কীভাবে ড্র করব। পার্ট চার্টটা হচ্ছে যে একটা ডায়াগ্রামের মতো, একটা ট্রি এর মতো, যে সেই ট্রিটার মাধ্যমে আমরা সেই জিনিসটাকে ড্র করে থাকি। সো আলটিমেটলি প্রথমে আমরা নোড নিব, সেই নোডের মাধ্যমে জিনিসটাকে আমরা শো করব। সো এটাকে যদি আমরা একটু মিনিমাইজ করে নেই, সো প্রথমে ছিল হচ্ছে যে আমাদের ছিল আমাদের 4, সো আমরা একটা নোড নিয়ে নিব, নোডটার নাম দিব হচ্ছে আমাদের 0, সো এই হচ্ছে আমাদের একটা নোড, এবং এখানে আমাদের এতে যাব, একটা নোড দিব 1,
আর এই নোটটা হবে যে এ হচ্ছে আমরা দেখতে পেলাম যে এ ছিল হচ্ছে আমাদের 4, সো এ ছিল 4, সো এখানে এর নোটটা হবে 4, সো আলটিমেট আমরা এগুলোকে যোগ করতে করতে যাব, লাইক 0 + 4 = 4। 0 কেন? কারণ এর আগে কোনো নোট নাই, সো আলটিমেটলি ওইটা 0 আর এ নোট হচ্ছে 4। দেন আমরা দেখতে পেয়েছিলাম কি, হচ্ছে বি হচ্ছে এর ডিপেন্ডেন্সি হলো বি, আর বি এর টাইম হচ্ছে 2, সো আলটিমেটলি এই 1-এর পর থেকে আমার 2টা স্টার্ট হবে। সো এই যে 1-এর পর থেকে কিন্তু আমার 2টা স্টার্ট হবে, 2, দ্যাট মিনস হচ্ছে বিটা স্টার্ট হবে, বি এর টাইম পিরিয়ডটা কত? বি এর টাইম পিরিয়ড হচ্ছে 2। সো আগে ছিল 4 আর এখন যোগ করলাম 2, হলো হচ্ছে 6। দেন আমরা দেখতে পেলাম যে সিটা যে দেখলাম সেই সি এর ডিপেন্ডেন্সি হচ্ছে এ আর টাইম হচ্ছে 1, দ্যাট মিনস সিটাও শুরু হবে কি এ এর থেকে, আর এ আমার কোনটা? এ হচ্ছে যে 1, আমরা বলে দিয়েছিলাম যে 0 থেকে আমরা এতে গেলাম। সো যেহেতু সি এর ডিপেন্ডেন্সি হচ্ছে এ, সো এইটা 1 হচ্ছে আমার এ, এখান থেকেই আমার সিটা বের হবে, সিকে দিলাম আমি 3, সো এটা হচ্ছে ধরলাম আমার সি এর টাইম হচ্ছে 1, সো তাহলে এ ছিল 4, সি হচ্ছে 1, আলটিমেট ভ্যালু হচ্ছে এখানের 5। দেন আমার কে ছিল? দেন হচ্ছে ডি এর ডিপেন্ডেন্সি কি? বি আর সি, দ্যাট মিনস এই যে বি 2 আর সি হচ্ছে 3, এই দুইটা শেষ হবে, দেন আমার ডিটা স্টার্ট হবে, দ্যাট মিনস এই দুইটার একটাই নোট, সেটা হচ্ছে ডি, হুইচ ইজ আমরা নাম দিলাম হচ্ছে 4, এখন এটাও কিন্তু ডি, আবার এইটাও ডি, লাইক এখানে ডি এর ভ্যালু হচ্ছে কত? 5, আর এইটাও ডি এর ভ্যালু হচ্ছে 5, বাট আমাকে আমি এখন যোগ করতে হবে, সো আমার আগে ছিল 5 আর এখন 5, লাইক 5 + 5 = 10, আর এখানে ছিল 6 আর এখন 5, 6 + 5 = 11, দ্যাট মিনস আমার সময়টা কিন্তু এখানে বেড়ে গেছে। সো আলটিমেটলি এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখবো যে আমার কোথায় সময় বাড়তেছে, কোথায় সময় কমতেছে, এটা আমরা একদম লাস্টে যখন আমরা ক্রিটিক্যাল পার্টটা বের করবো তখন আমরা সেই জিনিসটা দেখব। এখন যদি আমরা দেখি যে ডি এর পর আসছে কে? ডি এর পর আসছে হচ্ছে ই কি? স্পেসিফিকেশান। ইটা শেষ হবে হচ্ছে ডি এর শেষ হওয়ার পর ই স্টার্ট হবে, দ্যাট মিনস আমাদের এখানে 11টা হচ্ছে বড়, সো আমরা 11টাই এখানে নিব। সো এটা হচ্ছে ই এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে এখানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 2, সো এখানে আমাদের 11 + 2 = 13, দ্যাট মিনস আমি 13 ভ্যালুটাই কিন্তু নিচ্ছি। এরপর আমরা দেখতে পেলাম কি এফ স্টার্ট হবে কোথা থেকে? ই এর পর থেকে। সো এইটা যখন শেষ হবে, এটা 6 দিলাম, তখনই আমাদের এফটা স্টার্ট হবে, এফ, আর এফের ভ্যালু হচ্ছে 5, এফের ভ্যালু 5 যেহেতু, সো 13 + 5 = আসতেছে হচ্ছে 18। এরপর এফের পর কে আসে? এফের পর আছে জিটা স্টার্ট হবে কোথা থেকে? ই যখন শেষ হবে তখন আমার জিটা স্টার্ট হবে, দ্যাট মিনস এখান থেকে আমার আরেকটা সাব ব্রাঞ্চ বের হবে, এই 5-এর পর থেকে আরেকটা সাব ব্রাঞ্চ বের হবে, যেহেতু বলে দিছে যে ই যখন শেষ হবে তখন এফও স্টার্ট হবে, জিও স্টার্ট হবে। সো আমরা এই সাব ব্রাঞ্চ বের করলাম, এটাকে 7 নাম দিলাম, এটা হয়ে গেল আমাদের আগেরটা তো ছিল হচ্ছে এফ, এটা হচ্ছে জি, আর জি এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে হচ্ছে 1, সো আমার আলটিমেট এখানে 13 আর এই হচ্ছে 1, আর 13 আর 1 মিলে হচ্ছে হয় 14, 13 1 = হচ্ছে 14। এরপর জি পর্যন্ত শেষ, এরপর আসছে হচ্ছে এইচ স্টার্ট হবে এফের পর থেকে, দ্যাট মিনস এইটা হচ্ছে আমার এফ, এইটার পর থেকে আমার এইচ স্টার্ট হবে, যেটাকে আমি নাম দিয়ে দিলাম 8, সো এটাকে আমি দিলাম হচ্ছে এইচের ভ্যালু হচ্ছে 7, সো 18 + 7 = 25, 18 + 7 = 25। দেন আমাদের কি আসতেছে? দেন আমাদের আসতেছে হচ্ছে এরপর এইচের পর হচ্ছে আই হচ্ছে হার্ডওয়্যার ইনস্টলেশন, এটা স্টার্ট হবে কোথা থেকে? জি এর পর থেকে, দ্যাট মিনস এইটার পর থেকে আমার 8 স্টার্ট হবে, 8টা স্টার্ট হলো, এটা হচ্ছে এইচ স্টার্ট হবে হচ্ছে ইয়ার পর থেকে, এফের পর থেকে, এইচটাও দিয়ে দিলাম, আমরা হচ্ছে আইয়ের হিসাব করতেছি। সো আইটা হচ্ছে জি এর পর থেকে স্টার্ট হবে, আর আই এর ভ্যালুটা হচ্ছে 3, সো জি এর পর থেকে আই স্টার্ট হলো, আর জি হচ্ছে 14 + 3 = 17। আই শেষ, আয়ের পর আসছে জে স্টার্ট হবে আই এর পর থেকে, সো এইটা যেহেতু আমার আই, সো এখান থেকে আমি 9 টানবো, আর এইটার নাম হচ্ছে জে এর ভ্যালু হচ্ছে 2, 17 + 2 = 19 গেল। এরপর জে শেষ, জে এর পর আসছে কেটা স্টার্ট হবে কি? এইচ, আর জে যখন শেষ হবে তখন কে স্টার্ট হবে?
এই হচ্ছে আমার জে, এই হচ্ছে আমার এইচ। দ্যাট মিনস দুইটাকে আমার একসাথে আমার কে স্টার্ট হবে, দুইটা যখন ইন্ড হবে, দ্যাট মিনস এইখান থেকে আর এইখানে দুইটা যখন ইন্ড হবে তখনই আমার কেটা স্টার্ট হবে। এটার নাম দিয়ে দিলাম 10। সো এইখানে কে এর ভ্যালু হচ্ছে 2, এইখানেও কে এর ভ্যালু হচ্ছে 2। এইচের জন্য আমার কে এর ভ্যালুটা আসতেছে 25 প্লাস 2 ইকুয়ালস টু 27। আর জে এর জন্য আমার কে এর ভ্যালুটা আসতেছে 19 প্লাস 2 ইকুয়ালস টু 21। আমাকে কিন্তু প্রতিটার জন্য, যেহেতু আমার জে থেকেও আমার কেটা আসতেছে আর এইচ থেকেও কেটা আসতেছে, সো জে এর জন্য আমি প্লাস 2 করে যেটা আসবে সেটা বের করব, এবং আমার এইচের জন্য 2 যোগ করে যেটা আসছে সেটা বের করব। এরপর আমার কে এর পরে আসতে হচ্ছে এল। সো কে এর পরে আসতে হচ্ছে এল। আর এলের জন্য তাহলে আমরা 21 নিব নাকি 27 নিব? অবশ্যই 27 নিব। আমরা আগেই বলেছিলাম যে যেটা বড় আমরা সেটা নিব। সো এল এর ভ্যালু হচ্ছে কে এর পর, কে হচ্ছে কে এর পর থেকে স্টার্ট হবে, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 11, এইটা হচ্ছে এল, এর ভ্যালু হচ্ছে 5, এখানে হচ্ছে 27। সো 27 প্লাস 5 ইকুয়ালস টু 32। সো আলটিমেট আমাদের গ্যান্ট চার্টটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। গ্যান্ট চার্টটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট। আমরা যদি আরেকবার এই জিনিসটা দেখি, যে দেখেন যে প্রথমে আমরা জাস্ট নোটগুলোকে 0, 1, 2, 3, 4 দ্বারা আমরা আইডেন্টিফাই করব। সো 0 থেকে 1 পর্যন্ত যখন গেল তখন এই ক্ষেত্রে আমার কিন্তু জাস্ট আমি এটাকে নিব, যেহেতু আমার এ দিয়ে স্টার্ট হয়েছে। সো এক্ষেত্রে আমি যেহেতু এ দিয়ে স্টার্ট হয়েছে এখানে আমি এটাকে নিলাম। দেন আমি দেখলাম যে এর ডিপেন্ডেন্স হচ্ছে দুইটা, একটা বি একটা সি। সো এ থেকে আমার দুইটা সাব ব্রাঞ্চ বের হলো, একটা চলে গেলো 2তে আর একটা চলে গেলো হচ্ছে আমার 3তে। সো এখানে আমার দুইটা সাব ব্রাঞ্চ বের হয়ে গেলো। সো সাব ব্রাঞ্চে যেহেতু বি এর ভ্যালু 2, সো এর সাথে 2 যোগ করে হলো 6, আর সি এর ভ্যালু 1, এর সাথে 1 যোগ করে হয়ে গেলো 5। এরপর আমরা দেখলাম যে বি আর সি এই দুইটা হলো ডি এর ডিপেন্ডেন্সি। দ্যাট মিনস বি আর সি যেখানে শেষ হবে সেখান থেকে ডি স্টার্ট হবে। সো এই দুইটাকে আমি শেষ করলাম, শেষ করে এখানে আমি আমার ডিটা স্টার্ট করে দিলাম। যেহেতু ডি এর ভ্যালু 5, সো এই বি এর জন্য ডি এর ভ্যালুটা বি এর ভ্যালুর সাথে যোগ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডি এর ভ্যালুটা সি এর ভ্যালুর সাথে যোগ হবে। সি এর আগের ভ্যালু ছিল 5, এখন ডি এর 5 যোগ হয়ে হলো 10, আর বি এর ভ্যালু ছিল 6, আর 6 আর ডি এর ভ্যালু 5 যোগ হয়ে হলো হচ্ছে 11। এখন আমরা যখন পরবর্তী নোডে যাব, আমরা যেটা আমাদের সবচেয়ে বড় ভ্যালু সেই ভ্যালুটা নিব। লাইক 10 আর 11-এর মধ্যে বড় হচ্ছে 11, সো আমরা 11টা নিলাম। দেন আমরা নেক্সট নোডে আসলাম। এখন এই নোডের পর থেকে যে আরেকটা নোড গেলো, দেন দেখলাম যে এখানে আরেকটা সাব ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে জি। দেখলাম হচ্ছে ই এর একটা সাব ব্রাঞ্চ হচ্ছে এফ, আর একটা সাব হচ্ছে জি। সো এখানে আমরা দুইটা সাব ব্রাঞ্চ বের করলাম। দেন আমরা দেখবো হচ্ছে কে কার ডিপেন্ডেন্সি। দেন সবার লাস্টে আমরা দেখলাম হচ্ছে যে জে এর ক্ষেত্রে কে এর ক্ষেত্রে সে জে থেকেও আসছে এবং হচ্ছে তা এইচ থেকেও আসছে। সো আমরা এই নিয়মের মতোই কে এর 2 ভ্যালুটা আমরা এইচের সাথে যোগ করব, দেন আমরা জে এর 2 ভ্যালুটা আমরা তাদের কে এর ভ্যালুর সাথে যোগ করব, যেটা বড় থাকবে সেটাই পরবর্তী নোডে যাবে। এভাবেই আমরা আমাদের পার্ট চার্টটা বের করে থাকি। এখন যদি এখান থেকে আমরা আমাদের বলেছিল হচ্ছে আমাদের কোশ্চেনের মধ্যে ছিল হচ্ছে বের করা কি ক্রিটিক্যাল পাথ বের করা এবং ক্রিটিক্যাল ভ্যালু বের করা। এখন কথা হচ্ছে ক্রিটিক্যাল পাথটা কি? ক্রিটিক্যাল পাথ হচ্ছে যে শর্টেস্ট ওয়ে, যে শর্টেস্ট কোন ওয়েতে আমি আমার পাতে বা একদম শেষ পয়েন্টে যেতে পারতেছি, সেটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। আর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে যে সেই ভ্যালুগুলোকে আমরা জাস্ট যোগ করে দিব। সো এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমরা যদি 0, 1, 2, 4, 5, 6, 8, 10, 11-এ যেতে পারি, এবং আমরা আবার যেতে পারি হচ্ছে 0, 1, 2, 4, 5, 7, 8, 9, 10, 11। তার মানে কোনটা আমাদের শর্টেস্ট পাথ? আমাদের শর্টেস্ট পাথ আমরা দেখেই বলতে পারতেছি যে 0, 1, 2, 4, 5, 6, 8, 10, 11 এটা হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ, কারণ এখানে কিন্তু আমাদের নোট কম লাগতেছে। তার মানে আমরা আলটিমেট লিখতে পারি যে আমাদের ক্রিটিক্যাল পাথ তাহলে হবে কি যেটা হচ্ছে আমাদের যেখানে একদম কম নোড ইউজ করে আমরা স্টার্ট থেকে ইন পর্যন্ত যেতে পারি, সেটা হচ্ছে 0, 1, 2, 4, 5, 6, দেন হচ্ছে 8, দেন হচ্ছে 11, অ্যান্ড সবার লাস্টে 12। এটাই হয়ে গেল আমাদের ক্রিটিক্যাল পাথ। এখন আমরা ক্রিটিক্যাল ভ্যালু কী হবে তাহলে বুঝতেই পারছেন। ক্রিটিক্যাল ভ্যালু জাস্ট ভ্যালুগুলোকে আমরা যোগ করবো, আর কিছুই না। ক্রিটিক্যাল ভ্যালু কি? জাস্ট আমরা এই যে ভ্যালুগুলো আছে যে 0 থেকে 1 পর্যন্ত 4, 1 থেকে 2 পর্যন্ত 2, এই জাস্ট ভ্যালুগুলোকে আমরা যোগ করতে থাকবো। সো 4 + 2, দেন 1 থেকে 2তে যাওয়ার জন্য 2,
2 থেকে 4-এ যাওয়ার জন্য 5, সো +5 দেন +2 +5 +7 +2 +5, আলটিমেট আমাদের ভ্যালু আসতেছে 32। সো এটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথটা। যদি এই যে A1 2 0 1 2 4 5 6 8 10 and 11 ধরে যাই, আমাদের ভ্যালু আসতেছে কত 32। এই যে এখান থেকে আমরা বের করতে পারতেছি, অ্যান্ড এগুলোকে যোগ করলেও আমরা আলটিমেট 32 বের করতে পারি। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সো এখানে আমরা যে কাজগুলো করে থাকি, আমাদের যে ক্রিটিক্যাল পাথ, ক্রিটিক্যাল ভ্যালু, এটা হচ্ছে গ্যান্ট চার্ট এবং পার্ট চার্ট থেকে বের করতে পারি। সো এরকম বাকি এক্সাম্পলগুলো হুবহু একই রকম। আশা করি এই দুইটা পাথ বুঝতে পেরেছেন, গ্যান্ট চার্ট এবং পার্ট চার্ট, এই দুটো চার্ট বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।